সকলকে আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে খুদের বউভাত বা খুদের বউয়া বা খুদের চচ্চড়ি রেসিপি। এক এক অঞ্চলে এর নাম এক এক রকমের ডাকা হয়ে থাকে, তবে আমাদের নারায়ণগঞ্জে আমরা এই খুদের বউয়াকে বলে থাকি খুদের চচ্চড়ি। তবে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় আর খুবই পুরনো একটি রেসিপি। তো খেতে কিন্তু খুবই মজা লাগে। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের বরাবরের মতো ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খুদের চচ্চড়ি বা খুদের বউয়া বানাতে প্রথমেই এখানে লাগবে খুদের চাল। আর এই খুদের চাল কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। তো এখানে আমি 2 কেজি পরিমাণ খুদের চাল নিয়েছি। তো এবার এই চালগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে কিন্তু আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তো 2 কেজি চালের চচ্চড়ি রান্না করব, এজন্য এখানে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ, এরপর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ খুদের এই বউয়াতে তেলের পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যারা তেলটা একটু কম খান তারা একটু কমও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর শুকনো মরিচ আর পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পর এখানে দিয়ে দিলাম 2টা রসুন কুচি করে। এরপর পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন এগুলোকেও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট পর এখানে দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে আমরা আদা বাটা দিয়ে দিলাম 2.5 চামচের মতো। তো আদা বাটাটা দিয়ে এরপর এগুলোকেও খুব ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আরও দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টা তেজপাতা। অসম্ভব মজাদার খুদের এ বউয়া ভাত আসলে অনেকেই কিন্তু পছন্দ করেন, তবে ঠিকঠাক মতো রান্নাটা করতে পারেন না। তো যারা ঠিকমতো রান্নাটা করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে দেখাচ্ছি, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এরপর এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা খুদের চালগুলোকে। খুদের চালগুলোকে দিয়ে অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুদের চালগুলো ভাজাটা যত সুন্দর হবে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আর নিচে দিয়ে কিন্তু বারে বারে এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে একটু পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এরকম করে ভেজে নিতে হবে। তো 4-5 মিনিট ভেজে নেবার পর চালটাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। তো এখানে যেহেতু আমরা 2 কেজি খুদের চাল নিয়েছি, তো সেজন্য এখানে আমরা প্রায় 3.5 কেজির মতো গরম পানি দিয়ে দিয়েছি। চালটা যদি পুরনো হয় তাহলে আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল পরিমাণ পানি দিবেন। আর আমাদের চালটা নতুন ছিল, তো সেজন্য আমরা পানির পরিমাণটা একটু কম দিয়েছি। তো এটা আপনাদের বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু খুদের এই বউয়া ভাতটা নরম হয়ে যাবে আর এটা কিন্তু নরম খেতে ভালো লাগে না। যতটা ঝরঝরে হবে, মানে পোলাও, ভুনা খিচুড়ি বা বিরিয়ানি যতটা ঝরঝরে হয় ওরকম ঝরঝরে হলেই কিন্তু খেতে ভালো লাগে।
এরপর ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন চুলার জাল কিন্তু খুব বেশি একটা দিচ্ছি না, হিটেই মানে কম হিটেই কিন্তু এটা হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমরা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় 80% মতো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আবারও প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমরা দমে রেখে দিব, তাহলেই খুব সুন্দর মতো এটা হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখেন 10 থেকে 15 মিনিট পর খুব সুন্দর মতো কিন্তু এটা ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর এখানে আমরা 2 রকমের ভর্তা বানিয়ে নিচ্ছি, চাপা শুটকি ভর্তা, আরও বানিয়ে নিচ্ছি আমরা বাদামের ভর্তা। তো এটা ছিল চাপা শুটকির ভর্তা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর এটা হয়েছে বাদামের ভর্তা। তো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, মানে ভর্তার রেসিপিগুলো, এগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপিগুলো। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এখানে ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা, আরও ছিল বাদামের ভর্তা, আর এখানে আছে খুদে সেই চচ্চড়ি বা বউয়া ভাত। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।